ধারাবাহিক জগতের একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল বোঝে না সে বোঝে না, যেখানে অভিনয় করা প্রত্যেকটি চরিত্র পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। এমনকি পাখি ও অরণ্যর জুটি সেই সময় দর্শকদের প্রিয় জুটির তালিকায়ও ছিল। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অভিনয় করা অভিনেতা ও অভিনেত্রীরা বর্তমানে কে কী করছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ ও ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। বর্তমানে তাকে স্টার জলসার ভোলে বাবা প্যার করেগা ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। এরপরে এই ধারাবাহিকে অরণ্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা ইয়াশ দাশগুপ্তকে। বলে রাখি, তিনি হিন্দি ধারাবাহিকের মধ্য দিয়ে টেলিভিশনে ডেবিউ করলেও তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অরণ্য সিংহ রায়ের চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে। তারপরে তিনি বড় পর্দায় ডেবিউ করেন। একাধিক জনপ্রিয় সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছিল বাংলা সিনেমা আড়িতে। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে অনন্যা ওরফে অনুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। তিনিও বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। বোঝে না সে বোঝে না ছাড়াও তাকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকে। এই ধারাবাহিকে অনন্যার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা কৌশিক রায়, যিনি এই ধারাবাহিকের প্রধান ভিলেনও ছিলেন। তার চরিত্রের নাম ছিল কৃষ্ণেন্দু। এই ধারাবাহিকের পরে তিনি সরাসরি ভিলেন থেকে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। আর তারপরে একাধিক ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছিল ওয়েব সিরিজ বিশহরীতে। এছাড়াও এই ধারাবাহিকে অর্কর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস, যিনি বর্তমানে বাংলা ধারাবাহিক জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও এরপরে একাধিক ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তাকে জি বাংলার ফুলকি ধারাবাহিকে রোহিতের চরিত্রে অভিনয় করতে দেখছে দর্শকেরা। এই ধারাবাহিকে হ্যারির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য। আর এই ধারাবাহিকের মধ্য দিয়ে টেলিভিশনে ডেবিউ করেছিলেন এই অভিনেতা। তারপরে তাকে একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শকেরা, যার ভিতরে কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে তো কিছু ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। এমনকি বড় পর্দায় অনেক সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা জন ভট্টাচার্য। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছে সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালে। এই ধারাবাহিকে পরমজিতের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ময়না মুখার্জি। হ্যালো হাই বাই বাই ডায়লগটা সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার ফুলকি ধারাবাহিকে। এরপরে মোনালিসা পাল এই ধারাবাহিকে পামেলার চরিত্রে অভিনয় করেছিলেন। কে আপন কে পর ধারাবাহিকে তন্দ্রার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। আর বোঝে না সে বোঝে নার পামেলা চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সান বাংলার নয়নতারা ধারাবাহিকে অভিনয় করার সময় তিনি প্রেগনেন্ট হওয়ার কারণে ধারাবাহিক ছেড়ে দেন। আর তারপরে কোনো ধারাবাহিকে তিনি আর ফেরেননি। বোঝে না সে বোঝে না ধারাবাহিকে গৌরীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অলিভিয়া সরকার। তিনি বাংলা ধারাবাহিক, সিনেমা
ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। তাকে শেষবারের মতন অভিনয় করতে দেখা গিয়েছে ওয়েব সিরিজ রাপ্পা রয় অ্যান্ড fullstop.com-এ। এই ধারাবাহিকটি আপনার কেমন লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।